বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়ী আল্লাহ তালার নামে শুরু করছি। ইব্রাহিম আলাইহির সালামের জীবনী, পরিচিতি ও পরিচয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নবী ও পিতৃতুল্য একজন মহান ব্যক্তিত্ব। তাকে খলিলুল্লাহ বলা হয়, অর্থাৎ আল্লাহর বন্ধু। ইহুদি, খ্রিস্টান ও মুসলিম এই তিনটি প্রধান একেশ্বরবাদী ধর্মের অনুসারীদের নিকট তিনি এক মহান পিতৃতুল্য পুরুষ। জন্ম ও বংশ পরিচয়। ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম বর্তমান ইরাকের বাবেল বা বাবিল অঞ্চলের উর নগরে, যার আধুনিক নাম উর। পিতার নাম আজার বা তেরাহ। তিনি ছিলেন একজন মূর্তি প্রস্তুতকারী ও পূজারী। সে সময় উরের জনগণ সূর্য, চাঁদ, নক্ষত্র এবং প্রতিমা পূজা করত। শৈশবে একেশ্বরবাদের প্রতি অনুরাগ। ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলা থেকেই মূর্তি পূজার বিরোধী ছিলেন। তিনি চিন্তা করতেন যে বস্তু নিজের ক্ষতি লাভ করতে পারে না, তাকে কিভাবে উপাস্য ধরা যায়। কোরআনে উল্লেখ আছে যে তিনি সূর্য, চাঁদ, নক্ষত্র ইত্যাদিকে পর্যবেক্ষণ করতেন এবং বুঝতেন যে এগুলোর কোনো স্থায়িত্ব নেই। এর ফলে তিনি নিশ্চিত হন যে সত্যিকারের উপাস্য একমাত্র আল্লাহ, যিনি অদৃশ্য, সর্বশক্তিমান ও চিরস্থায়ী। পিতার সাথে বিতর্ক। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বলেছিলেন, হে আমার পিতা, আপনি এমন কিছুর উপাসনা করেন যা না শুনে, না দেখে, না উপকার দিতে পারে। আমি আপনার জন্য শয়তানের পথ পরিহার করে সঠিক পথের দিক নির্দেশনা চাই। সূরা মারিয়াম 19:45-45। তবে পিতা এ কথায় রুষ্ট হন এবং তাকে ত্যাগ করার হুমকি দেন। মূর্তি ভাঙার ঘটনা। একবার পুরো শহর উৎসবে ব্যস্ত থাকাকালীন ইব্রাহিম আলাইহিসসালাম সুযোগ নিয়ে মন্দিরের সব মূর্তি ভেঙে দেন এবং বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে দেন। এরপর শহরবাসী ফিরে এসে তার কাছে জিজ্ঞেস করলে তিনি বলেন, তোমরা বড় মূর্তিকে জিজ্ঞেস করো, সেই তো সবাইকে ভেঙে ফেলেছে। এ কথার মধ্যে গভীর যুক্তি ছিল, কিন্তু অন্ধবিশ্বাসীদের মন তা বুঝতে চায়নি। আগুনে নিক্ষেপ। ইব্রাহিম আলাইহিসসালামের এই কর্মকাণ্ডে রাজা নমরুদের ক্রোধ তুঙ্গে ওঠে। তাকে একটি বৃহৎ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, কিন্তু আল্লাহ তাআলা অগ্নিকে নির্দেশ দেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া 21:69। অতঃপর আগুন তাকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি এবং ইব্রাহিম আলাইহিসসালাম নিরাপদে রক্ষা পান। দাওয়াতের পর্ব ও হিজরত। দাওয়াতের পর্ব। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পথে আহ্বান জানাতে থাকেন, বিশেষ করে তৌহিদের দাওয়াত। তিনি মানুষের কাছে বুদ্ধিমত্তার সাথে যুক্তিনির্ভরভাবে উপস্থাপন করতেন আল্লাহর অস্তিত্ব, একত্ববাদ ও মূর্তিপূজার অসারতা। রাজা নমরুদের সাথে বিতর্ক। কুরআনে নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিসসালামের এক বিতর্কের বর্ণনা আছে। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমার প্রতিপালক সেই, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ বলেন, আমিও জীবন দিই এবং মৃত্যু দিই। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উদিত করেন, তুমি তা পশ্চিম থেকে উদিত করো। সূরা বাকারা 2:59-5। শেষ পর্যন্ত জনগণের অত্যাচার বেড়ে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে হিজরত করেন। তিনি প্রথমে হারান, তারপর সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চলে যান। পরিবার ও সন্তানদের ইতিহাস। হজরত সারা আলাইহিসসালাম, তার প্রথম স্ত্রী ছিলেন সারা আলাইহিসসালাম। অনেক বছর ধরে তাদের কোনো সন্তান হয়নি। হজরত হাজেরা আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা আলাইহিসসালামকে বিবাহ করেন এবং তার গর্ভে জন্ম নেন ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে বর্তমান সৌদি আরবের মক্কার নির্জন মরুভূমিতে রেখে যান। জমজম কূপ ও মক্কার ইতিহাস। হজরত হাজেরা যখন পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়াচ্ছিলেন, তখন আল্লাহর আদেশে ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়। ইসহাক আলাইহিসসালাম পরবর্তীতে সারা আলাইহিসসালামের গর্ভে ইসহাক আলাইহিসসালামের জন্ম হয়। তার বংশধরদের মধ্যেই জন্ম হয় ইয়াকুব আলাইহিসসালাম, ইসনু আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম সহ বহু নবী। কোরবানির ঘটনা। স্বপ্ন ও পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করছেন। তিনি তার পুত্রকে এ বিষয়ে জানালে ইসমাইল আলাইহিসসালাম বলেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সূরা সাফফাত 37:102। পরীক্ষায় উত্তীর্ণ। তিনি যখন ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে উদ্যত হন, তখন আল্লাহ তার সত্যতার পুরস্কার স্বরূপ একটি দুম্বা পাঠিয়ে দেন এবং ইসমাইল আলাইহিসসালাম রক্ষা পান। এই ঘটনায় আজও মুসলমানদের কোরবানির মূল ভিত্তি। কাবা নির্মাণ। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কাবা ঘর নির্মাণ করেন আল্লাহর নির্দেশে। তারা বলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের পক্ষ থেকে এটা কবুল করে নাও, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা বাকারা 2:127। ইব্রাহিম আলাইহিসসালাম কুরআনে।
ইব্রাহিম আলাইহিসসালামকে কুরআনে প্রায় ৬৯ বার উল্লেখ করা হয়েছে। তার নামে একটি সূরা আছে, সূরা ইব্রাহিম। কুরআনে তাকে উম্মত বলা হয়েছে। নিশ্চয়ই ইব্রাহিম একাই ছিলেন একটি জাতি। সূরা নাহল ১০০ পড়তে বলে ১২০। ইব্রাহিমী ধর্মমালার শিকড়। ইব্রাহিম আলাইহিসসালামকে ৩টি ধর্মই, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, তার বংশধর ও বিশ্বাসের জন্য সম্মান করে। তিনি তৌহিদের এক মহান প্রতিষ্ঠাতা। মৃত্যু ও কবর। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিনের হেব্রন শহরে মৃত্যুবরণ করেন এবং সেখানেই দাফন হন। তার কবর এখনও সেখানে মাকপেলা গুয়া নামে পরিচিত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান, আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।